পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা এবার মাধ্যমিক দেবে অর্থাৎ 17ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এতে আমরা 4 নম্বরের ফাইনাল সাজেশন দেব। এটা আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ বুঝতেই পারছো দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং 16-17 বছর ধরে মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে আমরা ফাট করে একটা সাজেশন দিয়ে দিতে পারি না। এই সাজেশনটা আমরা সব টেস্ট পেপার অর্থাৎ WBTA, ABTA, সংসদ থেকে যেটা দিয়েছে বা রায়মার্টিন এর সব টেস্ট পেপার থেকে কিন্তু এগুলো করা। তোমরা দেখো যে কোনো পেপার থেকে, যে কোনো একটা পেপার থেকে যদি করে দেখো, তাহলে দেখবে তোমরা যে কমন পাওয়ার কথা 6টা মোটামুটিভাবে, সবগুলো তো হবে না, 5-6টা পেপার এরকম হবে, হয়তো পাবে না, তোমরা কিন্তু কমন পাবে। এবার সাজেশনটা করা কি করে হয়েছে এবার একটু আমরা তোমাদের সাথে আলোচনা করি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো দেখি। তোমরা এটা জানো যে তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ এবার যে মাধ্যমিক দিয়েছো ইতিহাসের মার্কস ডিভিশন ঘ বিভাগটা দেখো, বিশ্লেষণধর্মী প্রশ্ন। তোমরা জানো 8টা চ্যাপ্টার আছে এবং 4 নম্বরে 4টে উপবিভাগ আছে। প্রত্যেকটি উপবিভাগে 2টো কোশ্চেন থাকবে। যেমন প্রথম উপবিভাগে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকে। একথা কিন্তু সংসদ বলেনি, প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা থাকবে। প্রথম অধ্যায় থেকেও 2টো থাকতে পারে, দ্বিতীয় অধ্যায় থেকেও 2টো থাকতে পারে। একদম ঠিক আমরা যেহেতু শেষের দিক দিয়ে শুরু করব সাজেশনটা, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে 2টো কোশ্চেন থাকবে। কাজে সপ্তম অধ্যায় থেকেও 2টো থাকতে পারে বা অষ্টম অধ্যায় থেকেও 2টো থাকতে পারে, বা 2টো অধ্যায় মিলেও একটা একটা করে 2টো থাকবে, অর্থাৎ 2টো প্রশ্ন থাকবে। কিন্তু সংসদ কিন্তু একথা বলেনি যে সপ্তম অধ্যায় থেকে থাকবে বা অষ্টম অধ্যায় থেকে থাকবে বা 2টো অধ্যায় থেকে একটি থাকবে। তা চলো কিভাবে এসেছে বা প্রশ্নগুলো কিভাবে এসে 2017 সাল থেকে তোমাদের এই পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2024 সাল পর্যন্ত, এই কয়েক বছর কীরকমভাবে কোশ্চেন এসছে কোন চ্যাপ্টার থেকে সেটা আমরা একবার দেখে নিই। আমরা যেভাবে সাজেশান দিচ্ছি বা যেভাবে মানে আমরা আগেও বলেছি যত উঁচু ক্লাসে যাবে তত টেকনিক্যালি এটা বেড়ে যায়, এরকমভাবে মনে হয় না তোমাদেরকেও দেখিয়েছে বা বোঝাবার চেষ্টা করেছে। চলো দেখি। দেখো আমরা সপ্তম অষ্টম অধ্যায়, দেখো নিচে লেখা আছে কালো কালি দিয়ে 7th and 8th, এই সপ্তম অধ্যায় একটা উপবিভাগ। দেখো প্রশ্ন কিভাবে এসেছে 2017 সালে, দেখো সপ্তম অধ্যায় থেকে একটা এসছে, অষ্টম অধ্যায় থেকে এসছে। 18, 19, 20 এই 3 বছর কিন্তু অষ্টম অধ্যায় থেকে 2টো এসছে। 22 সালে পরীক্ষা হয়নি, মাধ্যমিক পরীক্ষা হয়েছে কিন্তু করোনার জন্য প্রথম 5টা চ্যাপ্টার মিলিয়ে পরীক্ষা হয়েছে, কাজে সপ্তম অষ্টম অধ্যায়ের প্রশ্ন আসার সম্ভাবনাই নেই। আবার দেখো 23 সালে অষ্টম অধ্যায় থেকে এসছে, আবার 24 সালে সপ্তম অধ্যায় থেকে। কাজেই প্রবণতা এত বছরের অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন আসার 2টো, একটা তো আসছে, 2টো শুধু আগের বার অর্থাৎ 24 সালে কিন্তু সপ্তম অধ্যায় থেকে। তবে আমরা এই অষ্টম অধ্যায়টাকে বেশি গুরুত্ব দেব। তো চলো আমরা অষ্টম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো ভালো করে পড়বে একবার দেখে নিই। দেখো এই কোশ্চেনগুলো আমরা অবশ্যই ভালো করে পড়ব। প্রথমে দেখো টিকা লেখা, দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 2 নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 3 নম্বর ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। 4 নম্বর উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী পদক্ষেপ নেয়। 5 নম্বর জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। এবং 6 নম্বর কোশ্চেন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। এই প্রথম 4টে কোশ্চেন বা 6টা কোশ্চেন তোমরা যদি পড়ে যাও, বিশেষ করে 6টা কোশ্চেনই বলবো, তাহলে এই উপবিভাগ থেকে অর্থাৎ ঘয়ের 4 উপবিভাগ থেকে তোমাদের যে 2টো কোশ্চেন থাকবে আশা করি 2টোই কিন্তু তোমরা কমন পাবে। কাজেই এই কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে দেখেছো। আমরা 100% বলছি না 2টোই পাবে, সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল হয়ে যাবে। এবার পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ের যে 4 নম্বর থাকবে সেটা আমরা কি দেখি, যে 17 সাল থেকে 17 সালে দেখো পঞ্চম অধ্যায় থেকে একটা, ষষ্ঠ অধ্যায় থেকে একটা এসছে। 18, 19 পঞ্চম অধ্যায় থেকে 2টো এসছে। 20 সালে ষষ্ঠ অধ্যায় থেকে 2টো এসছে। 22, 23 পঞ্চম অধ্যায় থেকে 2টো এসছে। আবার 24 সালে ষষ্ঠ অধ্যায় থেকে। তাহলে যদি আমরা একটা ধারাবাহিক করি দেখতে পাচ্ছি যে 25 সালের মাধ্যমিকে পঞ্চম অধ্যায় থেকে একটা বা 2টো আসার সম্ভাবনা কিন্তু প্রবল।
কারণ ধারাবাহিক তাই বলছে। কারণ আমরা যেইভাবে সাজেশান টেকনিক্যালি করছি বা বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে, তোমরা কিন্তু এর পূর্বে আমার মনে হয় না আর কোনো দেখেছো। তাই চলো আমরা পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো খুব ভালো করে এই কয়েকদিন রিভাইজ দেব বা লিখে প্র্যাকটিস করব, সেগুলো একবার দেখে নিই। দেখো, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বরের জন্য যেগুলো পড়ব, প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 3 নম্বর, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 4 নম্বর, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 5 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা আলোচনা করো। এই 5টা কোশ্চেন, খুব বেশি কোশ্চেন নেই, এই 5টা কোশ্চেন ভালো করে যে আমার অভিজ্ঞতা বলছে এই 5টা কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। কাজেই যেমন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার বা 2 নম্বর বা 3 নম্বর, এই 3টের মধ্যে কিন্তু একটা আসবে আমার অবশ্যই মনে হচ্ছে, কিন্তু আসার সম্ভাবনা প্রবল। কাজে এই 3টে কিন্তু বা 5টায় তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যেও। এবার দেখো তৃতীয় চতুর্থ অধ্যায় কি বলছে, কি হয়েছে। 17 সালে তৃতীয় অধ্যায় থেকে একটা, চতুর্থ অধ্যায় থেকে একটা, 18 সালেও তাই, 19 সালে চতুর্থ অধ্যায় থেকে 2টো, 20 সালে চতুর্থ অধ্যায় থেকে 2টো, 22 সালটা একটু অন্যরকম করোনার জন্য, কারণ প্রথম 5টা চ্যাপ্টারে পরীক্ষা হয়েছে, ওটা বাদই দিলাম। আচ্ছা, 23 সালে দেখো তৃতীয় অধ্যায় থেকে 2টো, আবার 24 সালে দেখো চতুর্থ অধ্যায় থেকে 2টো। তাহলে 22 সাল বাদ দিলে, 22 সাল বাদ দিলে কারণ করোনার জন্য, দেখো 22 সাল বাদ দিলে কারণ করোনার জন্য একমাত্র 23 সালে তৃতীয় অধ্যায় থেকে 2টো এসছে, আর 17-18তে একটা করে এসছে। কাজে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, একটা বা 2টো। তৃতীয় অধ্যায় থেকে একটা আসার সম্ভাবনা আছে। কাজে সেইভাবে কিন্তু আমাদের সাজেশনটা করা আছে। চলো তাহলে তৃতীয় অধ্যায়ের আমরা তৃতীয় চতুর্থ অধ্যায়ে যে 4 নম্বরের প্রশ্ন থাকবে সেটা আমরা আলোচনা শুরু করি। এই অধ্যায়টা যেহেতু অন্যরকম দেখতেই পারলে, কাজে এই চ্যাপ্টারে কিন্তু একটু কোশ্চেন বেশি আছে। প্রথম প্রশ্ন দেখো, উপনিবেশিক সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেন। 2 নম্বর, 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরকম মনোভাব ছিল। তারপর দেখো 4 নম্বর হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে 3 নম্বর, বাংলা ওয়াহাবি বা বারাসাত আন্দোলন সম্পর্কে লেখো। 4 নম্বর, রাজনৈতিক সমিতি হিসাবে ভারত সভার অবদান আলোচনা করো। এখানে 6 নম্বর দেখাচ্ছে, প্রকৃতপক্ষে 5 নম্বর হবে। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর, নীলবিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা, এবং 8 নম্বর, গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাব দ্বারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করে। এই 8টা কোশ্চেন দেখালো, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু 7টা কোশ্চেন। তা যাই হোক, তা এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাও। তোমরা পড়েছো, তবে আরেকটা বলবো, অভিজ্ঞতা থেকে বলছি, এত বছর শিক্ষকতার দরুন তোমরা কিন্তু লিখে অবশ্যই প্র্যাকটিস করো। কারণ পরীক্ষার সময় দেখেছি গার্ড দিতে গিয়ে বা বিভিন্ন সময় যে লিখতে লিখতে শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় ভুলে যায়, কারণ মুখস্থ করেছে, অনেস্টলি বলছি মুখস্থ করেছে, কিন্তু লিখে অভ্যাস নেওয়ার ফলে যেহেতু বাইরে প্রথম পরীক্ষা দিচ্ছে একটা টেনশন থাকে, স্বাভাবিক। তোমরা অবশ্যই কিছুটা হলেও টেনশন আছো, 1% হলেও টেনশনে আছো। তা একদম তবে এটা বলবে, একদম টেনশন করা ফ্রি মাইন্ডে দেবে, কোনো ব্যাপার নয়। তা যাই হোক, তা অনেক সময় দেখি ভুলে যায়, কাজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এবং কেটে দিতে হয়, ফলে পুরো পরীক্ষাটা কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। কাজেই বলছি, তোমরা কিন্তু এখন যেগুলো পড়ছো ইতিহাসে 4 নম্বর বা 8 নম্বর বা 2 নম্বরে যদি পারো খুব ভালো হয়, লিখে প্র্যাকটিস করো। এবার চলো প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে যে 4 নম্বর কোশ্চেনগুলো এসছে কীভাবে এসছে একটু দেখি। দেখো 2017 থেকে 2024 সাল পর্যন্ত, 17 থেকে 2017তে শুধু একটা এসছে, আর বাকি 18, 19, 20 দ্বিতীয় অধ্যায় থেকে 2টো এসছে, 22ও এসছে। 22-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 5টা অধ্যায় পরীক্ষা হয়েছে, কিন্তু 22 থেকে আসেনি। 23ও দ্বিতীয় অধ্যায়, 24ও দ্বিতীয় অধ্যায়। কাজেই আমরা হিসাব মতো এখানে কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে 4 নম্বরে বেশি গুরুত্ব দেব। 1 নম্বরে গুরুত্ব দেবো না তা নয়, কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে যে 4 নম্বর কোশ্চেনগুলো। তা চলো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে বা প্রথম চ্যাপ্টারে বা বেসিক্যালি দ্বিতীয় চ্যাপ্টারে কোন কোশ্চেনগুলো পড়বে একটু দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন,
উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 2 নম্বর, শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো। 3 নম্বর, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে বেতনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার শিক্ষা সমাজে কীরকম প্রতিফলন পাওয়া যায়। 5 নম্বর, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে বেতনের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, চিকিৎসা বিদ্যায় মেডিকেল কলেজের অবদান লেখো। এবং 7 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ কোশ্চেন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার সমাজচিত্র কীভাবে পাওয়া যায়। এই কয়েকটা কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে যেও। আমরা বারবার যেটা বলি, ইতিহাস কিন্তু মুখস্থের ব্যাপার না, আত্মস্থ করে বুঝে মুখস্থ করে তারপর লিখে প্র্যাকটিস করে। ইতিহাস খুব সোজা এবং ইন্টারেস্টিং সাবজেক্ট। সবচেয়ে ভেবো না আমি ইতিহাসের শিক্ষক বলে বলছি, হ্যাঁ অবশ্যই বলছি, কারণ ইতিহাসটা বোঝার ব্যাপার, না বুঝলে বোঝাই হয়ে যাবে। কাজেই খুব ইন্টারেস্টিং সাইজ, একটু বোঝার চেষ্টা করো। তবে হ্যাঁ, যে কদিন আছে একটু ভালো করে এগুলো পড়ার চেষ্টা করো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সাজেশান দিয়েছি ইতিহাসে। এছাড়া 2017 থেকে 2024 সাল পর্যন্ত তোমাদের যে মাধ্যমিকের বেস্ট অ্যান্সার, অর্থাৎ সেই বছরের সবচেয়ে যে ভালো উত্তরের সংকলন আমরা তোমাদের দিয়ে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টেরই, কারণ এগুলো জোগাড় করতে হয়েছে, বুঝতেই পারছো। কাজেই তোমরা এগুলো দেখো, আশা করি উপকৃত হবে। কারণ এই কারণেই বলছি, অবশ্যই দেখো বলছি না আমি, এটা আমাদের বলছি তোমাদের যে অবশ্যই দেখো, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে লিখলে তোমরা কিন্তু 100% মার্কস পেতে পারো। কারণ তোমাদের কোনো ধারণা নেই, বাস্তব ধারণা নেই। কারণ তোমরা যদি ওরকম একটা মডেল খাতা দেখতে পারো, যে খাতাটা দিলে তোমরা পুরো নাম্বার পেতে পারো, তাহলে কিন্তু আশা করি তোমরা উপকৃত হবে। এটাই আমাদের পড়া বিষয়ের পক্ষ থেকে একমাত্র উদ্দেশ্য। যদি চ্যানেলটা ভালো লাগে, যদি উপকৃত হয়, তাহলে চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা অনবরত একমাত্র আমরা তোমাদের বিষয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যভাবে সাজেশান, অন্যভাবে প্রশ্ন উত্তর, অন্যভাবে বুঝিয়ে দেওয়া আমরা দেব। কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা অভিজ্ঞতা বা খাতা দেখার পরিপ্রেক্ষিতে বা সব রকমের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বলছি, আবার বলছি, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো পরীক্ষা দেবে এবং এরপর কী নিয়ে পড়বে সম্পূর্ণ নিজের ইচ্ছা। তবে হ্যাঁ, মাধ্যমিকের পরে আমরা একটা ভিডিও করব যে কোনটা পড়লে তোমরা ভালো করবে, কার যেটা ইচ্ছা অবশ্যই সেটা পড়বে। কারণ আমাদের কেরিয়ার কাউন্সিলার আছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব। অগ্রিম শুভেচ্ছা রইল, খুব ভালো পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করবে, জীবনে সফল হও, ভালো থেকো, এইটুকুই।